বন্ধুরা, চৈত্র মাসে একটু নিম পাতা এবং লবণ এটা বাড়ির মুখ্য দরজার সামনে গুপ্ত একটা টোটকা সকালবেলা তোমরা রেখে দেবে। সারাদিন বাড়ির সামনেটা থাকবে। রাত্রিবেলাতে এই লবণ আর নিম পাতাটা নিয়ে গিয়ে তোমরা বাড়ির বাইরে কোথাও ফেলে দেবে। তবে এটা করবে হচ্ছে যে কোনো মঙ্গল বা শনিবার, এবং করার সময় মনে রেখো কেউ যেন এটা দেখতে না পায়। এতে তোমার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে। এবং যাদের টাকার সমস্যা রয়েছে তোমরা কয়েকটা সপ্তাহ করে দেখো, টানা 3টে সপ্তাহ তোমাদের যে কোনোভাবে হোক টাকার প্রবলেম দূর হয়ে যাবেই। আজকের ভিডিওতে বলবো চৈত্র মাসে ভুলেও মরে গেলেও 3টে খাবার খাবে না। শাস্ত্র বলছে চৈত্র মাসেই বিশেষানো স্নানো দানো জপাদিকা ক্ষয়ং ফলমাত্মতি বিষ্ণু ভক্ত না সংশয়। অর্থাৎ চৈত্র মাসে স্নান দান অত্যন্ত পুণ্য মানা হয়, এবং যে ভগবান বিষ্ণুর পুজো করে তার অক্ষয় পুণ্য লাভ হয়। চৈত্র মাসে ওলকে নিষিদ্ধ সবজি মানা হয়, কারণ বিজ্ঞান বলছে ওলের মধ্যে থাকে ক্যালসিয়াম অক্সালেট, সেটা গলা এবং ত্বকে স্কিন র্যাশ এবং চুলকানি তৈরি করে। শিম খেতে না করা হচ্ছে, শিমকেও নিষিদ্ধ সবজি মানা হয়। শিমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি তৈরি করে এরকম পদার্থ রয়েছে। চৈত্র মাসে শিম খাওয়া একেবারে বর্জন। চৈত্র মাসেই কিন্তু নবরাত্রি পালিত হয়। দেবী দুর্গা অসুরদেরকে বধ করেছিল দেবতাদের বাঁচাবার জন্য। তখন দেবতারা 9 দিন ব্যাপী মা দুর্গার 9টা রূপের পুজো করে, এবং সেই জন্য নবরাত্রি চলাকালীন চৈত্র মাসে কোনো তামসিক খাবার, তেল মশলা, মাছ মাংস, ডিম, পেঁয়াজ রসুন খাওয়া বিরত থাকে। চৈত্র মাসেই কিন্তু কামদা একাদশী পড়েছে, 29শে মার্চ আসছে। তাছাড়া রয়েছে বরুথিনী একাদশী, বারুণী স্নান। চৈত্র মাস শিবের মাস, সুতরাং চড়ক, গাজনের মেলা, অশোক ষষ্ঠী, রামনবমী। চৈত্র মাসের নবমী তিথিতে শ্রীরামচন্দ্র জন্মেছিলেন। নবরাত্রি, সমস্ত দিক থেকে চৈত্র মাস কিন্তু ধর্মকর্মের মাস। বাই দ্য ওয়ে, চৈত্র মাসে কিন্তু নিম পাতা, সজনে ডাঁটা, কাঁচা হলুদ খাওয়া অত্যন্ত ভালো। বাই দ্য ওয়ে, তোমাদের বাড়িতে চৈত্র মাসে কোন একটা সবজিকে খাওয়া হয় না আমাকে প্লিজ কমেন্ট করে জানিও।